তড়িতার চক্রান্ত ব্যর্থ করে তেজ অসুস্থ সুধাকে ভালোবেসে কোলে তুলে নিজের ঘরে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুধা একটা কাগজে তেজের নামে তাদের বাড়িটা লিখে দিলে তেজ সুধার হাত থেকে কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে আর বলে, এসব আমার কিচ্ছু লাগবে না, আপনি শুধু আমাদের পরিবারের নিয়ম মেনে চললে ঠাম্মির বিশ্বাসের মর্যাদা রাখলেই হবে। তেজ বলে, আজকে যদি ঠাম্মি সত্যিটা জানতে পারতো তাহলে কি হতো বলুন তো, আমাদের এই বিয়েটা তো মানতই না, আপনাকে বাড়ি থেকে বের করে দিত। তখন সুধা তেজকে বলে, তখন তো ভালোই হতো, যে আপনাকে ঠকিয়ে মিথ্যে বলে বিয়েটা করেছে তার সঙ্গে আপনাকে সারাটা জীবন থাকতে হতো না। তখন তেজ সুধাকে জড়িয়ে ধরে বলে, না, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। এরপর সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি বলুন তো, ঠাম্মি মেয়েদের ক্ষেত্রে যে নিয়মগুলো করেছে সেগুলো কি ঠিক? এতে তো মা, কাকিমা, দিদি সবার কত ইচ্ছে, কত স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা সব পারে, ঠাম্মিকে সেটা আমি বুঝিয়ে দেবই। এরপর সুধার তেজ যখন কথা বলছিল তখন সুধার ঠাম্মি আসে আর তেজ সুধার ঠাম্মির কাছে ক্ষমা চেয়ে সুধাকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তেজ যখন সুধাকে বলছিল, আপনি যে ডিভোর্সি তা যদি ঠাম্মি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন আপনি? ঠাম্মির বিশ্বাস অর্জন করতে পারবেন না। আর ঠিক তখনই ছোটকাও চলে আসে। ছোটকা জানতে পেরে যায় যে সুধা ডিভোর্সি। এরপর তেজ সুধাকে ছাদে নিয়ে যায় আর বলে, এই যে ঝড়ে গাছপালাগুলো ভেঙে গেছে এগুলো ঠাম্মির খুব প্রিয় গাছ, আপনি কি পারবেন এগুলোকে জোড়া লাগাতে? তখন সুধা বলে, হ্যাঁ পারবো। এই বলে তেজের কোনো কথা না শুনে সুধা বৃষ্টির মধ্যে ছাদের গাছগুলো ঠিকঠাক করতে থাকে। এরপর তড়িতাও চলে আসে। তড়িতা মনে মনে ভাবে, দাদাভাই নিশ্চয়ই দিদিভাইকে শাস্তি দিয়েছে, তাই দিদিভাই এত রাতে এই সমস্ত কাজ করছে। এরপর তড়িতা নাটক করতে থাকে সুধার কাছে এসে। তড়িতা ইচ্ছে করে ছাদের দরজাটা বন্ধ করে দেয় যাতে করে সুধা সারা রাত বৃষ্টির মধ্যে ছাদে থাকে। এরপর সুধা বৃষ্টির মধ্যে সারা রাত ছাদেই বসে থাকে। আর সুধার নিচে না যাওয়ায় তেজ ছাদে এসে দরজা খুলে দেখে সুধা বৃষ্টির মধ্যে এক কোনায় বসে আছে আর সুধার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তখন তেজ অসুস্থ সুধাকে কোলে তুলে নিয়ে ঘরে যায়। এমনকি সুধার শাড়িটা ভিজে যাওয়ায় তেজ নিজে সুধার শাড়িটা চেঞ্জ করে সুধার সেবা যত্ন করতে থাকে। আর সুধা ঘরের মধ্যে তেজকে জড়িয়ে ধরে আর বলে, মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে ঠকাইনি, আমি আপনাকে মিথ্যে বলিনি। তখন তেজ সুধাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে বলে, সুধা, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে তেজ যেন তার ভালোবাসা দিয়ে সুধাকে সুস্থ করে তোলে আর তড়িতাকেও যেন উচিত শিক্ষা দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।